3.5 ঘন্টা যারা ওয়াজ শুনেছে, আল্লাহ তুমি তোমার রাস্তায় তোমার পেয়ার নবীর কদমে কবুল করে নাও। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আপনারা মনোযোগ থাকলে আমি আজকে ফজর 2-4 জন বলছে বুঝছে, তার মানে তবরক আছে বাবা, না তবরক আছে না? আলহামদুলিল্লাহ তবরক আছে, মাশাআল্লাহ। তার মানে রুহের দিকেও খেয়াল রেখেছে বান্দা, পেটের দিকেও খেয়াল রেখেছে। ঠিক কিনা? ঠিক কিনা? রু ভরাইতে রাজি আছি, পেট ভরাইতে রাজি আছি, আছি তো বাবা? এখানে তবরকের জন্য কেউ বসে নাই তো? আবার যুবকরা বসে নাই তো? আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবো। আসেন আগে সর্বপ্রথম কলবটাকে একটু ধৌতে করে নিই, রাজি আছে? জিসম পরিষ্কার হয়, পবিত্র হয় ওযু দিয়ে, আর কলব পবিত্র হয় আল্লাহ রাসূলের জিকির দিয়ে। ঠিক কিনা? ঠিক কিনা? আর আমি এমনও জানি যে যুবকরা বেশিরভাগ বসেছে যে হুজুর একটু কালামে পাক শুনতে চাই আপনার থেকে। চট্টগ্রাম এরকম একটা বাজে মাশাআল্লাহ, নাকি বছর শেষ করে দিই একটা বাজে, কিছু ঘুমটুম নাই নাকি? বুঝলাম না কি কম্বল বালিশ ডাকে ডাকে আমি মোনাজাত দিয়ে দিলে কিন্তু তবরক খেয়ে পেট ভরে, কিন্তু এখন হালকা একটু ফ্যান ছেড়ে, ঠান্ডা তো কম্বলটা লাগা, হালকা একটা ফ্যান ছেড়ে ঘুমটা কিন্তু ভালো আসবে। নাকি আজকে সব তালাক আল্লাহ রাসূলকে কবুল? আওয়াজ আসে না? কবুল আরো জোরে নেন। আল্লাহ রাসূলের সাথে বিয়ে পড়াই দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পড়েন না? এই কবুল যাতে কিয়ামতের আগ পর্যন্ত থাকে, অর্থাৎ আপনার মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এমনি বিয়ে শাদী বাবারে তোমরা যে কোন বালিশের সাথে যাচ্ছে জীবন, আমি তোমাদের কথা বুঝি। তোমরা মনে করতেছো যে এটাই শান্তি, না, তোমরা অশান্তিতে আছো। বিয়ে শাদী যারা করছে জিজ্ঞেস করো, বলবো হুজুর আগেরটা গেলে বাস, দ্বিতীয় বিয়ের নামও নিতে রাজি নেই। কেন জানো? কারণ এটা দিল্লির লাড্ডু, খাইলেও পস্তায়, না খেলেও পস্তায়। কারণ বাংলাদেশে এরকম অবস্থা হয়ে গিয়েছে। ভাইরা আমার, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কোলবালিশের সাথে দিন কাটাও, এটাই ভালো। বিয়ে শাদী করে বলে জিম্মেদারি বেশি, তখন ডেইলি ঘুম থেকে উঠবা, চিন্তা করবা পকেটটা যার খালি, তার সবচেয়ে বেশি টেনশন। কারণ পুরুষ সবচেয়ে ভারী জিনিস নিয়ে চলে, ওটা হলো খালি পকেট। সবচেয়ে ভারী জিনিস, যার টাকা পয়সা নাই সে জানে কত দানে কত চাল। পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পুরুষ সবসময় সংগ্রাম করে। এজন্য মা বোনদেরকে বলছি, অ্যাপ্রিশিয়েট করতে শিখুন। খোদার কসম করে বলছি, পুরুষকে যদি অ্যাপ্রিশিয়েট করেন, সেটা শুধু বাবা হবে না, স্বামী হবে না, সেটা বীর পুরুষ হবে, মহাপুরুষ হবে। আপনার যদি ওই অ্যাপ্রিশিয়েট করতে জানেন, সেটা যদি ওই অ্যাপ্রিশিয়েট, তাকে যদি ভালোবাসতে জানেন, তাকে যদি ছাড় দেন, সম্মান দেন, ভুলগুলি আপনি যদি লেবাস হন না, আপনি যদি ভুলগুলিকে আবৃত করে একজন আরেকজনের জন্য পোশাক হয়ে যান, খোদার কসম করে বলছে ওই পুরুষটা মহাপুরুষ, আল্লাহর ওলি হয়ে যাবে। সে শুধু নিজে একা হবে না, আপনাকেও বানিয়ে ছাড়বে। রাবেয়া বলছি, ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মা ফাতেমাতুজ জাহরা খাতুনুল জান্নাত